নমস্কার বন্ধুরা, আজকে ইঁচড় দিয়ে চিংড়ি মাছ রান্না করব। ইঁচড়টাকে প্রথমে কেটে নেব। এই তেল নিয়েছি, ইঁচড় কাটতে তেল লাগবে, আর বাটিতে জল নিয়েছি। ইঁচড়টা কত সুন্দর গোল দেখুন। এই বটি দিয়ে কেটে নেব। বন্ধুরা, আটা ঝরছে, দানা হয়েছে অল্প অল্প। কাটা হয়ে গেছে, নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। একটা আলু দিয়েছি এর মধ্যে, এই যে সেদ্ধ করে রেখেছি। এই চিংড়ি মাছগুলো কেটে নেব। এই মশলাগুলো বেটে নেব। ধনে, জিরে, লঙ্কা, গোলমরিচ, আদা, রসুন, এইগুলো সব দিয়ে বেটে নেব। কড়াইতে তেল দিয়েছি, এবার ইঁচড় আর আলুটা ভেজে নেব। ভেজে তুলে রেখেছি। আর এই চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তেল দিয়েছি, পাঁচফোড়ন দেব, পেঁয়াজ, টমেটো, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার বাটা মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে এবার কষে নেব। নুন দিয়ে দেব, হলুদ, একটু চিনি দেব। ইঁচড় আর আলুটা এবার দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার অল্প করে জল দেব। সেদ্ধ করা, সেই জন্য বেশি জল দিতে হবে না। এবার ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ফুটছে, প্রায় হয়ে এসেছে। হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। অবশ্যই এঁচড়টাকে একটু ভেজে নেবেন। ইঁচড়ের মধ্যে যে জল থাকবে সেদ্ধর পরে, সেটা আর থাকবে না। দেখুন কত সুন্দর হয়েছে। অবশ্যই এরকম করে একদিন রান্না করে দেখবেন।